আমি অনেককেই দেখি ভ্যালেন্টাইন ডে নিয়ে অনেকে নিজের অনেক ধরনের মতামত প্রকাশ করে। তো আমি আজকে আমার একটা মতামত প্রকাশ করছি এই ভিডিওর মাধ্যমে। ভালোবাসার মানুষ পাশে থাকলে অবশ্যই আমাদের প্রত্যেকটা দিন সুন্দর হয়ে ওঠে। আমরা আমাদের জন্মদিন সেলিব্রেট করি, আমরা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করি, তবে এই দিনটা যখন আছে তাহলে আমরা কেন সেলিব্রেট করব না বলো? অবশ্যই সেলিব্রেট করা উচিত। যে যেইভাবে পারো, যতটা পারো নিজের পার্টনারকে স্পেশাল ফিল করানো উচিত। তবে পার্টিকুলার এই দিনটাতেই যে করাতে হবে এমন কোনো কথা নেই, সারা বছর করো। আর এই দিনটা যখন ভালোবাসা দিবস হিসাবে রয়েছে তাহলে এই দিনটাতেও করো। আরে বাবা, কে না চায় একটু স্পেশাল ফিল করতে বলো? রাস্তাঘাটে কিন্তু এই গোটা সপ্তাহ ধরে দেখতে পাওয়া যায় অনেক মানুষের এফর্ট নিজের পার্টনারের প্রতি। তারা কি সারা বছর করে না? অবশ্যই করে, কিন্তু পার্টিকুলার এই দিনগুলোতে যখন সবাই একসাথে এইভাবে নিজের পার্টনারকে স্পেশাল ফিল করানোর জন্য গোলাপ কিনতে যায়, গিফট কিনতে যায়, তাদের পার্টনারের পছন্দ অনুযায়ী জিনিস কিনতে যায়, সেগুলো তো সব একবারে চোখে পড়ে, তাই না? আর সবার এফর্ট কিন্তু একবারে আমরা দেখতে পাই। যাই হোক, সন্ধ্যাবেলা আমি আর বোন গেছিলাম কিন্তু রাসুইতে। আর সেদিন এত ভিড় ছিল যার জন্য এখানে 1.5 ঘন্টা প্রায় অপেক্ষা করার পরে কিন্তু আমরা খাবারগুলো পেয়েছি। আমরা স্টার্টারে অর্ডার দিয়েছিলাম এখানে গার্লিক ফিশ, আর মেইন কোর্সে অর্ডার দিয়েছিলাম বাটার নান, তার সাথে কড়াই চিকেন। মেন কথা জানো তো কি, আমরা কিন্তু কড়াই চিকেনটা অর্ডার দেই, আমরা চিকেন টিক্কা মশলাটা কিন্তু অর্ডার দিয়েছিলাম। কিন্তু সেদিনকে আমাদের যে ওয়েটার দাদা আছে সে একেবারে কনফিউজড হয়ে গেছে কাকে কোনটা দেবে। এত মানুষ রয়েছে, আসলে ওইখানে আরেকজনকে রাখা উচিত। সবাই কিন্তু ওনাকেই ভরে ভরে কথা শোনাচ্ছিল, সেই কারণে আমরা আর কিছু বলি। যখন এইটাও খেতে ভালো হয়েছে তাই আমরা কোনো অভিযোগ না করে এই কড়াই চিকেন দিয়েই কিন্তু বাটার নানটা বেশ মজা করে খেয়েছি। আর সবকটা আইটেম কিন্তু বেশ ভালো হয়েছিল। সেদিনকে আমার এত কাজ ছিল সকাল থেকে, যার জন্য কিন্তু আমার শরীর ভীষণ খারাপ লাগছিল। সন্ধ্যার পর থেকে কিন্তু মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিল। তাই বোনকে বললাম চল তাহলে একটু ঘুরে আসি। তাই চলে এসেছিলাম কিন্তু একটু খাওয়া দাওয়া করতে। আর এখানে মোটামুটি খাওয়া দাওয়া করতে করতে কিন্তু রাত 12টার মতন প্রায় বেজে গেছে। বাড়িতে এসে কিন্তু ভীষণ বকা খেয়েছিলাম, কারণ আমাদের কিন্তু এখানে অর্ডার দেওয়া কমপ্লিট হয়ে গেছিল। তার মধ্যে যেহেতু এত মানুষের ভিড়, তো সেই কারণে সার্ভ করতে অনেকটা লেট হচ্ছিল, কারণ এইখানেও দেরি হয়ে গেছিল। বাড়ির থেকে মা বারবার করে আমাকে ফোন করছে, ওখানে বোনকেও মাসি বারবার করে ফোন করছে। টেনশনের ঠেলা আমি খেতেই পাচ্ছি না। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর শোনো, বছরের এই একটা দিন না, প্রত্যেকটা দিন তোমরা সবাই খুব ভালোভাবে থেকো।